অ্যাপস্টিন ফাইল, সেক্সুয়াল পারভার্টিজম ও মানুষের অন্ধকার মনস্তত্ত্ব। খুব সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট অ্যাপস্টিন ফাইল প্রকাশ পেয়েছে, যেখানে মানুষের কিছু অস্বাভাবিক যৌন আচরণের প্রকাশ ঘটেছে এবং এমন সব যৌন আচরণ যেগুলো সাধারণ মানুষ চিন্তাও করতে পারে না। এছাড়াও বাচ্চাদেরকে যৌন দাস হিসেবে ব্যবহার, যেটা একজন স্বাভাবিক মানুষের বিবেককে পর্যন্ত নাড়া দেয়। আজকে আমরা আলোচনা করব এই ধরনের বিকৃত আচরণ কি থাকা আসলেই সম্ভব কিনা। মেডিকেলে এই ধরনের যৌন আচরণগুলোকে বা বিকৃত যৌন আচরণগুলোকে বলা হয় সেক্সুয়াল পারভার্টিজম বা প্যারাফিলিয়া। প্রশ্ন হচ্ছে তাহলে প্যারাফিলিয়া বা সেক্সুয়াল পারভার্টিজম কি? সেক্সুয়াল পারভার্টিজম বা প্যারাফিলিয়া হলো এমন এক ধরনের অস্বাভাবিক যৌন আচরণ যেখানে একজন মানুষ স্বাভাবিক যৌন কাজ করে তৃপ্তি পায় না, বরং তার যৌন কাজের ধরনগুলো একদমই অস্বাভাবিক, একদমই বিকৃত। প্যারাফিলিয়ার কয়েক ধরনের উদাহরণ আছে, তার মধ্যে আমি আজকে কয়েক ধরনের আপনাদের সামনে উপস্থাপন করব। প্যারাফিলিয়ার প্রথম যে ধরনটা সেটা হলো নেক্রোফিলিয়া। নেক্রোফিলিয়া হলো এমন এক ধরনের অস্বাভাবিক যৌন আচরণ যেখানে একজন মানুষ লাশের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে। অর্থাৎ একজন ব্যক্তি জীবিত কোনো মানুষ থেকে সেক্সুয়াল প্লেজার পাবে না, তার সেক্সুয়াল প্লেজারটা থাকবে কোনো ডেড বডির প্রতি। এবং আপনি শুনে একদমই চমকে উঠবেন যে এই নেক্রোফিলিয়ার একটা কেস 2020 সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাওয়া গেছিল, এবং সেটা ছিল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গের যে ডোম মুন্না ভগত শেখ। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যতগুলো পোস্টমর্টেম হওয়ার জন্য ডেড বডি আসতো, সিআইডি ডিপার্টমেন্ট দেখতো যে প্রত্যেকটা ডেড বডির স্যাম্পলে একটা শুক্রাণুর উপস্থিতি কমন থাকে। তারা ভাবছিল যে কেন প্রত্যেকটা স্পেসিমেনে একজন শুক্রাণুর স্যাম্পল কমন। এটা নিয়ে তারা অনুসন্ধান শুরু করে এবং পরবর্তীতে আইডেন্টিফাই হয় মুন্না ভগত, যে মর্গে আসা সব যুবতী লাশদের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে আসছিল। এবং এই ধরনের মানুষ আপনার আমার আশেপাশে থাকতে পারে। স্বাভাবিক কাজকর্মে তারা দেখতে একদমই নর্মাল, যতক্ষণ না পর্যন্ত তাদের পারভার্টিজমের যে আর্টস বা উদ্দীপনা এটা না আসে। অর্থাৎ তার স্বাভাবিক কাজকর্ম অ্যাজ ইউজুয়াল, সে আমাদের মতোই, তাকে আলাদাভাবে আইডেন্টিফাই করার কোনো ওয়ে নাই, যতক্ষণ না পর্যন্ত তার এই সেক্সুয়াল যে অ্যাবনর্মালিটিটা এটা না ওঠে। 2 নাম্বার যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো নেক্রোফেজিয়া। এই নেক্রোফেজিয়া নেক্রোফিলিয়া থেকেও আরো ভয়ঙ্কর। নেক্রোফেজিয়া হলো এমন এক ধরনের বিকৃত আচরণ যেখানে একজন মানুষ সেক্সুয়াল ইন্টারকোর্স শুধু ডেড বডির সাথে করেই না, সে বরং ওই ডেড বডির মাংস ভক্ষণ করে, মাংস ভক্ষণ করে যৌন আনন্দ পায়। এটা নেক্রোফিলিয়ার থেকে আরো বেশি ভয়ঙ্কর। এর পরবর্তীতে 2 ধরনের সেক্সুয়াল পারভার্টিজম পাওয়া যায়। একটাকে বলি আমরা স্যাডিজম এবং একটাকে বলি ম্যাসকিজম। স্যাডিজম হলো এমন এক ধরনের বিকৃত যৌন আচরণ যেখানে একজন সঙ্গী অপর সঙ্গীকে প্রহার করে যৌন আনন্দ লাভ করে। এবং ম্যাসোকিজম হলো জাস্ট স্যাডিজমের উল্টা, যেখানে একজন সঙ্গী তার অপর সঙ্গীর দ্বারা প্রহার হয়ে যৌন আনন্দ পায়। এবং সাধারণত আইনে বলা হয় যে এই 2 ধরনের স্যাডিজম এবং ম্যাসোকিজম যদি সম্মতির মাধ্যমে হয়ে থাকে তখন সেটাকে মেন্টাল ডিসঅর্ডার বলা যাবে না। যদি এটা কোনো ক্ষতির উদ্দেশ্যে বা কনসেন্ট ছাড়াই হয় তখন এটাকে আমরা সেক্সুয়াল পারভার্টিজম বা প্যারাফিলিয়া বলতে পারবো। আরও এক ধরনের বিকৃত যৌন আচরণ আছে যাকে বলা হয় ভয়েরিজম, যেখানে একজন মানুষ সাধারণত অন্য কোনো সঙ্গীকে বা তার সঙ্গীকে প্রস্রাব করতে দেখে বা উলঙ্গ দেখে যৌন আনন্দ লাভ করে। আরও এক ধরনের বিকৃত যৌন আচরণ হলো এক্সহিবিশনিজম, যেখানে মূলত এই মানুষ অন্য কোনো ব্যক্তিকে বা অন্য তার বিপরীত লিঙ্গের মানুষকে তার যে গোপনাঙ্গ এইটা দেখিয়ে যৌন আনন্দ লাভ করে। এবং বর্তমানে এপস্টিন ফাইলে যেটা সবচেয়ে বিক্ষুব্ধভাবে উপস্থাপন করা হয়েছে সেটা হলো পোডোফিলিয়া, যেখানে একজন মানুষ শিশুর প্রতি যৌন আকর্ষণ লাভ করে। এগুলো সবই হলো বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল সেক্সুয়াল প্যাটার্ন, এবং এই ধরনের আচরণগুলো যে মানুষের মধ্যে থাকে ওই মানুষগুলোকে সাধারণভাবে কথা বলে বা অন্য কোনোভাবে আইডেন্টিফাই করা সম্ভব না। তারা যদি আমাদের মধ্যে থেকেও থাকে, তাদের আচার আচরণ সব কিছু হবে অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক মানুষের মতো, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ওই অবস্থায় তার অ্যাবনর্মাল সেক্সুয়াল অ্যাক্টিভিটি অবস্থায় শনাক্ত করা বা ধরে ফেলা না যায়। এবং এই ধরনের সেক্সুয়াল পারভার্টিজম বা পারভার্ট হওয়ার পেছনে অনেকগুলো কারণ দায়ী আছে। ছোটোবেলায় কোনো বড় লেভেলের মানসিক ট্রমা বা কাউন্সেলিংয়ের অভাব, বাবা মায়ের যত্নের অভাব, এছাড়া কিছু মনস্তাত্ত্বিক রোগ, এগুলোর প্রধান কারণ। সো আমাদের সবার টার্গেট থাকবে আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তার মানসিক বিকাশ থেকে শুরু করে দ্বীন ইসলামের যে নৈতিক শিক্ষা এটা সম্পূর্ণরূপে প্রদান করা।
এবং অবশ্যই আমাদের কারো মাঝে যদি এই ধরনের চিন্তাভাবনা থেকে থাকে, আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পরিমাণ তওবা করতে হবে এবং নিজেকে দ্বীনের পথে নিয়ে আসতে হবে। একমাত্র আল্লাহ তাআলার শরণ, এবং যদি কেউ এই রোগে আক্রান্ত থাকে, মানসিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিলেই ইনশাআল্লাহ এই ধরনের মেন্টালিটি থেকে উঠে আসা সম্ভব। ধন্যবাদ সবাইকে।